হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন লুকে তোমাদের সামনে কেমন লাগছে কমেন্ট করে জানিও। দেখো, একটা অন্য রকম লুকে না, তোমরা যেরকমটা আমাকে ভিডিওতে দেখো প্রতিনিয়ত তার থেকে একদম আলাদা। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে কোনো রকম ভিডিও শ্যুট করিনি, তো অফিসের চাপও ছিল আজকে প্রচুর। এবার তোমাদের আগের ভিডিওতেও আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার না রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না, তার জন্য আমি বইও পড়ছি, মানে দুদিন ধরে হলো বই পড়তে শুরু করেছি। কালকে রাতেও বই পড়ে শুয়েছি, কিছুতেই ঘুম আসছে না। তারপরে আবার লাইট জ্বালাবো, অনয় উঠে যাবে, সেই জন্য কি করলাম, মোবাইল দেখতে শুরু করলাম। তো শুরু তো করলাম রাত 3টে, 3:30-এর আগে ঘুম আমার আসছে না, সকালে উঠতেও আমার কষ্ট হচ্ছে। তো ভাবলাম কি দুপুরে না আমি একটা ন্যাপ নিই, মানে ওই কাজের মাঝখানে ফাঁকিবাজি করে, মানে দেখো একটা তো থাকে যে এই টাইমের মধ্যে আমি কমপ্লিট করে দিতে পারবো। আমার নিজের ওপর একটা বিশ্বাস আছে যে আমি ঠিক কমপ্লিট করে দেবো। এই 10 মিনিট একটু শুয়ে নিই, 15 মিনিট শুয়ে নিই, এটা একটা অভ্যাস হয়ে গেছিলো যে মোটামুটি আমি 4:30, 4:45টার মধ্যে কমপ্লিট করে লগ আউট দেওয়ার আগেই আমি একবার শুয়ে পড়ি। শুয়ে একটা পাওয়ার ন্যাপ নিয়ে মোটামুটি 4:45টায় আমি ওপরে ছাদে আসি, জামা কাপড় নিতে হোক বা গাছে জল দিতে হোক। তো আজকে ভাবলাম না, ওই শোয়াটাই আমার ভুল হচ্ছে, কারণ এমনিতেও সারাদিন টুকটাক কাজ করছি, কিন্তু সেই রকমভাবে তো ফিজিক্যালি মানে কোনো কসরত হচ্ছে না, যার কারণে শরীরটা টায়ার্ড না হলে ঘুমটা আসবে কোথার থেকে। তো হয়তো আগে আমার সেই অভ্যাসটা ছিল যাতায়াত করা, অফিসে বাড়ির কাজকর্ম করার, মাথার ওপরেও একটা প্রেশার, আর এখানে কি শুয়ে বসে কাজ করছি নিজের কমফোর্ট জোনে। হ্যাঁ, ব্রেনের ওপর তো অবশ্যই একটা এফোর্ট পড়েই, একটা তো থাকেই মেন্টাল প্রেশার যে টাইমিংয়ের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে, তো সেটাই আর কি। কিন্তু আজকে হঠাৎ করে মনে হলো যে রেডি হয়ে আসি, আমার পুরনো যে ভাবনাগুলো ছিল সেগুলোকে নতুন করে ফিরিয়ে আনতে। তো আমি তোমাদেরকে ভিডিওতে জানিয়েছিলাম যে আমি অফিসটা ছাড়ার পরে আমার শখ, আমার ইচ্ছা, আমি সেগুলো আস্তে আস্তে পূরণ করব। তো নাচ হচ্ছে আমার অন্যতম ইচ্ছা। এটা মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কী ধরনের ইমোশন। যারা হয়তো নৃত্যশিল্পী বা নাচটাকে যারা ভালোবাসে, নৃত্যশিল্পী নয়, যারা হয়তো আমার মতো ছোটোবেলায় করেছে বা বড়োবেলাতেও আমার মতো করেছে, কিন্তু সেইভাবে কন্টিনিউ করতে পারিনি সময়ের অভাবে, আর্থিক প্রবলেম, বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে, ফ্যামিলি প্রবলেম, তো সেই সব কারণে করতে পারিনি। কিন্তু যাদের মধ্যে এই এনার্জিটা রয়েছে না, কিছুতেই তারা মানে সেটাকে করতে পারবে না। তো আজকে সেটাই, মানে সেই মনের ইচ্ছাতেই আমি ভাবলাম কি করা যায় ভাবছিলাম। ভিডিও তো কিছু করলাম না সারাদিনে, আর তেমন তো কিছু শ্যুটও হলো না, আর দুপুরবেলা ঘুমাবো না, তাহলে কি করব, ফোন দেখবো? না, আমি রেডি হয়ে চলে এসেছি। দেখো ছাদে আমি এসেছি, তখন কটা বাজে, ছাদে 5:15 বাজে তখন আমি ছাদে এসেছি। মানে বুঝতেই পারছো কত লেট করে এসেছি, তাও সূর্যের আলো কিছুটা ছিল, আমি শ্যুট করতে পেরেছি। তো সেজেগুজে কেমন লাগছে অবশ্যই জানি। আর আমার মানে সমস্ত ডান্স ফর্মের মধ্যে যদি আমাকে বলো যে কোন ডান্স ফর্মটা তোমার সবথেকে বেশি ভালো লাগে, প্রথমে বলবো ফোক ডান্স আমার সব থেকে বেশি ভালো লাগে। মানে ওই বিটগুলো না আমি খুব বুঝি। মানে দেখো ডান্সের তো অ্যাকচুয়ালি কানে শুনে বিট বুঝে তারপরে তোমাকে স্টেপ দিতে হবে, তো কানটা যদি ঠিক থাকে তাহলে তুমি স্টেপ ফেলতে পারবে। তো আমি এই সাঁওতাল বিটটা খুব ভালো বুঝি, ওটাতে আমি মানে ডান্স স্টেপ দিতে পারি, মানে নিজে থেকেই। অন্যান্য ডান্সও পারি, বাট এটাতে আমি স্বাচ্ছন্দ্য আর কি। আর হচ্ছে রাবীন্দ্রিক বা নজরুল গীতি যেগুলো রয়েছে তার উপরে খুব ভালো মানে ডান্স স্টেপ আমি তুলতে পারি। আমি ভাবলাম ফুল ভিডিও হয়তো দিতে পারবো না, দেখি শর্ট ভিডিও করি, যদি মানুষের মনে ভালো লাগে বা তাদের দেখে ভালো লাগে তাহলে নিশ্চয়ই পরবর্তীকালে এই টাইমটুকু কাজে লাগিয়ে আমি এই ডান্স ভিডিওগুলো করব। মানে এরপর থেকে ভাবছি ডান্স ভিডিও দেব, যদি মানুষের পছন্দ হয় শর্টসগুলো দিয়ে দেখি। আর সত্যি কথা বলতে রবিবার করে আগে করতাম, ঠিক আছে, মানে করেওছি শর্টস ভিডিও, হয়তো তোমরাও অনেকেই দেখেছো। তো অনয়ের ওপরেও একটু প্রেশার হয়ে যেত, ওকে এক প্রকার জোর করেই করতে, যখন একবার শুরু করে দিত তারপর কিন্তু ও নিজে থেকেই করতো, এমনটা নয়, কিন্তু ওই যে ওকে ওপরে আনা ওটাই একটা ডিফিকাল্ট ব্যাপার। তো এখন আর কাউকে লাগবে না, আমি আমার ডান্স ফর্মটা খুঁজে পেয়ে গেছি। এখন থেকে আশা করছি যদি মানুষের মন ছুঁয়ে যায় এরকম ডান্স ভিডিও সপ্তাহে একটা না হোক, অন্তত মাসে একটা দেওয়ার চেষ্টা করব। তো চলো
যাওয়া যাক। আর এই যে স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটা আমার বিয়ের আগের স্ট্যান্ড, জানো তো। তো সেই স্ট্যান্ডটা আমি বাড়িতে রেখে এসেছিলাম, আনা হয়েছিল না। তো আমি ভাবলাম যে আমি নিয়ে আসি, তাহলে ডান্স ভিডিওগুলো আমি শ্যুট করতে পারবো। আর গাছে জল দেওয়া হয়ে গেছে অলরেডি, প্রায় সন্ধে হয়ে গেছে। পাশের বাড়ির বাচ্চাটা তাকিয়ে তাকিয়ে আমার দিকে দেখছে, ভাবছে এই আন্টিটার কি রূপ আমি দেখছি। চলো, এই জায়গাটা অন্ধকার, যাই, প্রায় 6টা বাজতে গেল, 6টাই বেজে গেছে। চলো যাওয়া যাক, গাছে জল টল দেওয়া হয়ে গেছে, এটা আটকে দিই। হ্যাঁ, গর্জন শুনে বুঝতেই তো পারলে বাড়িতে সিংহ আসছে। আরে না না, অনয় হঠাৎ করেই আজকে চলে এসছে 6টার মধ্যে। আর আমার ওই বেশভূষা দেখে ও একটু অবাকই হয়ে গেছে। তো আমার একটু সময় লাগছিল নিজেকে পরিবর্তন করে, মানে পোশাক পরিবর্তন করে ফ্রেশ হয়ে পুজো দিতে। তো দেখলাম যে হাত মুখ ধুয়ে, ভালো করে গা হাত পা ধুয়ে বলছে যে আমি আজকে সন্ধেটা দিয়ে দিচ্ছি। তা আমি আর বারণ না করে বললাম যে অবশ্যই দিতে পারো, তবে একটু শিখিয়ে পড়িয়ে দিতে হচ্ছিল পাশে দাঁড়িয়ে থেকে থেকে, কারণ কোথায় কোনটা আছে ও ঠিক জানে না। আর বেশিরভাগ ক্ষেত্রেই সন্ধ্যের সময়টা আমিই দিই, ও সকালে ধূপধুনা দিয়ে যায় আর দুপুরের পুজোটা রবিবার করে থাকে। তো সেটাই একটু দেখিয়ে দিতে হচ্ছিল। তো সন্ধেবেলাটা ওর সাথে মজাদার কাটলো। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। তো ড্রেস আর চেঞ্জ করিনি, কারণ পড়াতে যাব তো দেরি আছে, আর আজকে বাইরে হাঁটতেও যাব না যেহেতু ও চলে এসছে। আর ও এখন চা করছে, সন্ধ্যের চাটা দুজনে অনেক দিন মানে একসাথে খাওয়া হয় না, মানে রবিবার তো হয়, এমনি দিনগুলো আর হয় না। তো ওই যে গান করছে। আর আমি যে জামা কাপড়গুলো তুলে আনা হয়েছে, কালকের জামা কাপড়ও ভাঁজ করে এখানেই রেখে দিয়েছি, আজকে যেগুলো তোলা হয়েছে সেগুলো জায়গা, কোনোটা আলমারি, কোনোটা রেগুলার ওয়্যারের জন্য। এই যে এই আলমারিটা ওর, এটা আমার জন্য থাকে জামা কাপড়, সেগুলো রাখি। তো রেডি হয়ে গেছি পড়াতে যাওয়ার জন্য। আর দেখো, আজকে শাখা পলা পরেছিলাম নাচের সময়, মানে চুড়ি বার করছিলাম, ওখানে এই শাখা পলাগুলো রাখা ছিল। এটা আমার বিয়ের শাখা পলা, মানে যেটা পরায় এমনিতে, শাখা বাঁধানো পলা বাঁধানো তো আছেই, এটা হচ্ছে বিয়ের শাখা পলা। তো খুব বেশি আমি পরতাম না সত্যিই যেটা, তো সেই জন্যই দেখো এখনও খুব সুন্দর আছে। তো পরলাম আজকে নাচের কারণে। তো ভাবছি এখন তো আর অফিস যাই না, তাই পরে থাকি, অসুবিধা হওয়ার কারণ নেই। আর সত্যি বলতে কাজের ক্ষেত্রে একটু সমস্যা হয়। আর যখন আমি দূরপাল্লার জার্নি করতাম, মানে দূরপাল্লার জার্নি বলতে কি রেগুলারলি জার্নি করতাম যখন, তখন একটু অসুবিধা হতো খুব। আর ভয় লাগতো যে যদি শাখাটা বেড়ে যায়, এই একটা ভয় আমার আছে আর কি, যে শাখা বেড়ে গেলেই মনে হয় কিছু ক্ষতি হবে, এরকম একটা ব্যাপার। আর ও আজকে নিয়ে এসছে নাকি আমার ফেভারিট কিছু জিনিস, দেখা যাক। বললো সারপ্রাইজ, তুমি যা খেতে পছন্দ করো তাই এনেছি, পড়াতে যাওয়ার আগে খেয়ে যাই। ও বাবা, সর ভাজা আর গজা দুটোই খেয়ে যাবো নাকি? অত মিষ্টি আমি খেতে পারবো না, গা গুলোবে। তোমারটা কই? আমি খাবো না মিষ্টি। বাবা, মিষ্টি খাবে না, গজাটাই খেয়ে যাই। তুমি হাফ আমি হাফ খেয়ে যাই গজাটা, এসে সর ভাজাটা দুজনেই খাবো না। আজকে তোমার পছন্দের সব রান্না করেছি, অল্প একটু খাও। তুমি খাও, তারপর আমি খাবো। আমি খাবো আগে, তুমি খাও। দেখেছো? হ্যাঁ। এই গজাগুলো খেতে আমি খুব ভালোবাসি, মানে ভেতরে নরম, ওপরে একটু শক্ত শক্ত থাকবে, খেতে ভালো লাগে। বিশেষ করে চায়ের দোকানে, মিষ্টির দোকানের থেকেও ভালো লাগে চায়ের দোকানের। খেয়ে নিই, তারপর যাবো পড়াতে, টাইম হয়েই গেছে, পড়াতে যাব। আজকে আর হাঁটতে যাইনি। পড়িয়ে চলে এসেছি, এসে খাবার গরম করতেও শুরু করে দিয়েছি। রাতের খাবারটা আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবো। আর এখানে ছোলা ভেজাচ্ছি পরের দিনের জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত।